আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, অনেকেই আছেন বিমের যে রড আছে মানে স্টেট যেটা বটম বার আমরা যেটাকে বলি, ধরেন যে এই যে এটা কিন্তু স্টেট বটম বার, মানে এটা বিমের ওই মাথা থেকে শুরু করে একবারে শেষ মাথা পর্যন্ত কিন্তু আছে। তো এই রডটা হঠাৎ দেখা যায় যে অনেক সময় এত বড় রড তো কখনো কোনো সময় হয় না, তো রডটাকে লেপিং করতে হয়। তো লেপিং করার আসলে সঠিক জায়গা কোনটা, একটা বিম আসলে লোড কোন জায়গায় নিচ্ছে এবং লেপিংটা কোন জায়গায় দিতে হবে, এটা তো ইঞ্জিনিয়ারিং এর মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং তো একটা নিয়ম আছে, তাই না? তো একদল দক্ষ ইঞ্জিনিয়ার বলতেছে যে বিমের যে স্টেট বটম বার যেটা, এটা মানে বিমের নিচের যেটা স্টেট বটম বার এটা বিমের মাঝখানে দিতে বলছে, ঠিক আছে। আরেক দল দক্ষ ইঞ্জিনিয়ার বলতেছে যে বিমের যেটা স্টেট বটম বার সেটার লেপিংটা মানে কলম থেকে একটু দূরে, ঠিক আছে, মানে 1.5-2 ফিটের দূরের মধ্যে রাখতে হবে। তো কথা হচ্ছে যে এই যে একদল ইঞ্জিনিয়ার একরকম বলতেছে, আরেক দল ইঞ্জিনিয়ার আরেক রকম বলতেছে। আসলে একটা জিনিস কি, পৃথিবীতে যত প্রকার কাজই আছে না কেন সব কাজেরই কিন্তু মত পার্থক্য আছে। তো এখানে আপনারা কাজ করেন যেহেতু, তো কোন ইঞ্জিনিয়ারের কথা আপনার মতো কাজ করবেন আপনাদের নিজেরও কিন্তু এর মধ্যে একটা বোঝার বিষয় থাকতে পারে। যেমন আরেক আরেক আমি কিন্তু ভাই একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাজ শিখছি, আমি কোনো মিস্ত্রির কাছ থেকে আমি কাজ শিখিনি। তো আমি একজন খুব ভালো একটা ইঞ্জিনিয়ারের কাছ থেকে, উনি আমার ওস্তাদ, উনি আমার মনে করেন যে কন্ট্রাক্টর ছিল, উনি আমার ওস্তাদ ছিল, উনি কিন্তু একজন ভালো মানের ইঞ্জিনিয়ার ছিল। তো ওনার কাছ থেকে আমি যতটুকু শিখতে পেরেছি, আমার ওনার যে কাজটা আছে, ওনার যে মতটা আছে, সেই মতটাই কিন্তু আমার অনেক পছন্দ, ঠিক আছে। কারণ আমার 15 বছরের মিস্ত্রির অভিজ্ঞতা আমি বলতেছি। এই বিমটা এই বিমটা আমরা প্লেস করছি কিসের লাইগা, মোমেন্টের লাইগা। তো এই বিমটার কোথায় কোন মোমেন্ট কাজ করতেছে প্রথমে আমাদেরকে সেটা জানতে হবে। তো এই যে বিমের যে মাস সেন্টারটা আছে, মানে এই দিক থেকে 8 ফিট এইদিকে কলম, আবার এই দিক থেকে 8 ফিট এইদিকে কলম। তো এই যে বিমের যে মাস সেন্টারটা আছে এটাকে কিন্তু বলে পজিটিভ মোমেন্ট। এই পজিটিভ মোমেন্টে কিন্তু অতিরিক্ত পরিমাণে টেনশন কাজ করছে। তো এই টেনশন জোনেই যদি আমরা লেপিংটা দেই তাহলে আসলে কেমন হবে কাজটা, একটু মাথার মধ্যে একটু চিন্তা করে দেখেন যে আসলে যেই জায়গায় আমাদের টেনশন জোন, মানে যে জায়গায় অতিরিক্ত ভাবে টেনশন কাজ করতেছে, এই জায়গায় কি কখনো লেপিংটা দেওয়া সম্ভব? এখন আরেক দক্ষ ইঞ্জিনিয়ার যে আরেক দল দক্ষ ইঞ্জিনিয়ার যে বলছে যে এই জায়গায় লেপিংটা দিতে, এখন এটাও কিন্তু মানে এইখানে যে টেনশন কাজ করতেছে না এমনটা কিন্তু না, এইখানেও কিন্তু টেনশন কাজ করতেছে। এখন তাহলে কি করব? তাহলে আমি যতটা মানে যেটা মনে করি যে এই যে স্টেট যে বটম বার আছে এটার মানে লেপিংটা আমি মনে করি যে পজিটিভ পজিটিভ মোমেন্ট থাইকা আইসা নেগেটিভ মোমেন্ট পার হয়ে সাপোর্ট জোনে দিতে হবে। সাপোর্ট জোন তাহলে কোনটা? সাপোর্ট জোন কিন্তু এই যে কলমটা, ঠিক আছে। কলম যেহেতু আমাদের সাপোর্ট জোন, তো এইখান থেকে আমি মনে করি যে কলমের ওই পাশে 1 ফিট যাবে, আবার কলমটা যদি 1 ফিট হয় কলমে 1 ফিট থাকবে, আবার ওই দিকের লেপিংটা আইসা কলমের এই দিকে 1 ফিট আসবে। তার মানে আপনার যদি 16 মিলি রড হয় তাহলে 16 × 2 = 32, 32 ইঞ্চি লেপিংটা হবে। তো 32 ইঞ্চি মানে 3 ফিটের কাছাকাছি, তাহলে আপনাদের ওই দিকে থাকবে অর্ধেক, আবার এই দিকে থাকবে অর্ধেক। এটাই হচ্ছে হয়তোবা সঠিক নিয়ম, আমি জানি না, কিন্তু আমার যতটা আমি শিওর, আমি 15 বছরের মিস্ত্রি অভিজ্ঞতায় আমার ওস্তাদ ইঞ্জিনিয়ার ছিল, ওনার কাছ থেকে আমি যতটুকু শিখতে পেরেছি এটাই আমার কাছে সঠিক নিয়ম মনে হচ্ছে। তো আপনাদের কার কাছে কি কোন নিয়মটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আসলে মাঝখানে দেওয়া উচিত নাকি মানে যে পজিটিভ মোমেন্টে দেওয়া উচিত, নাকি হচ্ছে নেগেটিভ মোমেন্টে দেওয়া উচিত, নাকি সাপোর্ট জোনে দেওয়া উচিত? আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। ভিডিও বানানোর জন্য আসলে আপনাদের লাইক কমেন্ট আমার অনেক দরকার, কারণ হচ্ছে আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন কিন্তু ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হই আমি, অনেক ভালো লাগে যে আপনাদের সহযোগিতা পাচ্ছি। আর তখন কিন্তু মন থেকে একটা ইয়া আসে যে না ভিডিও দিই আপনাদেরকে, ভালো ভালো ভিডিও। তো
তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। তো এই ছাদটার কিন্তু পুরা ভিডিও কিন্তু আমি দিব, ছাদটা কিভাবে বানতেছি সব ভিডিও ইনশাল্লাহ আমি দিয়ে দিব, আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে আসবেন।